Hello guys, welcome to our channel Mr. and Mrs. Kilari Vlogs. Guys, good morning. আজকে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে প্রথমে আমি পুজো করে নিয়েছি, ঠাকুরকে ধূপ দেখিয়েছি, ধুনো দেখিয়েছি, আর তারপরে পুজো হয়ে যাওয়ার পর এখন আমি একটু চুল শোকাচ্ছি, আর তারপরে আমি একটুখানি টিফিন করে নিচ্ছি। আজকে একটু ভাবলাম যে বাউলি ক্রোসেন্ট খাই, তো এই যে এটা এখন একটু টিফিন করে নেব, আর তারপরে আজকে একটা নতুন রেসিপি বানাবো, সেটা হচ্ছে কী সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো টিফিন করে নিই, তারপরে রান্না করবো। আর কিছু জামা কাপড় আছে, ওগুলো কেচেছি, ওগুলো মেলবো, তো পরপর কাজগুলো করে নেবো। তার আগে এটা খেয়ে নিই। আর একদম সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে একটুখানি ছোলা খেয়েছি। টিফিনটা করে নিই। আর এই যে গাইস, টিফিন খেয়ে নেওয়ার পরে আমি যেই জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো মেলে দিয়েছি, আর তারপরে আমি আজ ঠিক করে নিয়েছি যে লাঞ্চে কারি পকোড়া বানানোর জন্য আমি বেসন গুলে নিয়েছি, আর ওর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে গুলে নিয়েছি, ব্যাটারটা বানিয়ে নিয়েছি পকোড়া বানানোর জন্য। আর আমি নিয়ে নিয়েছি আমটা আমি পেস্ট মতন করে নিয়েছি, কাঁচা আম। আর এখানে মশলা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, মেথি আর একটা গোটা শুকনো লঙ্কা। আর আমি গ্রেভিটার জন্য একটা আলাদা বাটিতে বেসন গুলে রেখেছি, যাতে আমি ওইটা গ্রেভিতে দেবো। এর ফার্স্টে আমি প্রথমে একটা করে ছোট ছোট করে কারি পকোড়া পকোড়াগুলো ভেজে নেব, তারপরে কারিটা পরে বানাবো। গাইছে তেল গরম হয়ে যাওয়ার পরে সুন্দর করে পকোড়াগুলো করে নিয়েছি, আর পকোড়াগুলো খেতে তো দারুণ হয়েছে, আমি তো অনেকগুলো খেয়ে নিয়েছি করতে করতে। আর তারপরে যখন পকোড়াগুলো হয়ে গেছে, তারপরে নামিয়ে রেখে আমি ওই বেসন গুলে রেখেছিলাম ওই গোলাটা দিয়ে দিলাম, ওর মধ্যে ওই মশলাগুলো রেখেছিলাম ওই মশলাগুলোও ঢেলে দিয়েছি ফোড়নে। এইবার তারপর আমি এই মশলাওয়ালা বেসনটা সুন্দর করে নাড়িয়ে যতক্ষণ ফুটছে, ঠিক 5 থেকে 10 মিনিট ফোটার পরে আমি টকটা দিয়ে দেব, ওই কাঁচা আম পেস্টটা দিয়ে দেব। তো তারপরে কাঁচা আম পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি সবার লাস্টে পকোড়াগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এই যে আমার কারি পকোড়া রেডি। তো আমি এটা ভাতের সাথেই করেছি, তো নতুন রেসিপি আমি ট্রাই করেছি, তো খেতে তো খুব ভালোই হয়েছে। তোমরাও কমেন্ট করে বলো যে কেমন লাগছে দেখতে। আমার তো খুব ভালোই লেগেছে, আর বেশি ঝালও না আবার খারাপও না, খেতে খুব সুন্দর হয়েছে, আর টক টক অনেক ভালোই লাগছিল খেতে। তো তারপরে দুপুরে খেয়ে নিয়েছি লাঞ্চ, কারি পকোড়া আর ভাত। তো লাঞ্চ করে নেওয়ার পরে আমি একটুখানি মোবাইল দেখছিলাম, তো একটুখানি ফোন ইউজ করছিলাম। তারপরে দেখি হট করে মেঘটা খুব কালো হয়ে এসছে বিকেলবেলা, তো তার বৃষ্টি নামবে, তো খুব জোরে তারপরে ঝড় বৃষ্টি হয়েছিল, খুব কালো করে এসছে মেঘটা গাইস, এই দেখো। আর হ্যাঁ গাইস, আজকে সকালবেলা আমার শাশুড়ি মা কি সুন্দর ফুল গাছ এনে দিয়েছে, এই দেখো কি সুন্দর টগর ফুলের গাছ, এগুলো খুব সুন্দর। তো অনেকগুলো ফুল হবে, এই যে অনেকগুলো কড়ি ফুটেছে, আর গাছটা খুব সুন্দর মোটা শেকড় আছে। তো দেখা যাক এই গাছটায় কতটা ফুল হয়, তো অনেকটাই হবে, অনেকগুলো কড়ি ফুটে আছে, খুব সুন্দর গাছ এনেছে মা। তো তারপরে আমি একটুখানি গাছে জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু সন্ধ্যাবেলার দিকে বিকেলের দিকে গাছটা একটু শুকিয়ে গেছিলো মাটিটা, তো আমি একটুখানি অল্প করে জল দিয়ে দিয়েছি, আর রোজই প্রতিদিন এখন থেকে জল দিয়ে দিই। তো ফুল ফুটে আছে দেখতে পাচ্ছ, আমার তো খুব ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর গাইস, তারপরে যেই জামা কাপড়গুলো মেলেছিলাম বিকেলবেলা, ওগুলো তুলে নিয়েছি, শুকিয়ে গেছে বলে। ওইগুলো ভাঁজ করে সুন্দর করে ভাঁজ করে আয়রন করে রেখে তারপরে আমি খাবো মুড়ি চানাচুর দিয়ে সুন্দর করে একটু নুন তেল দিয়ে মেখে আমি রেডি করে রেখেছি। আর এই যে এখন এগুলো আমি আলমারিতে ঢুকিয়ে দেবো, কারণ এগুলো আমি সুন্দর করে ভাঁজ করে রেখেছিলাম। সকালে দেখালাম তোমাদের যে
ওগুলো আমি কেচে নিয়েছি। তো এগুলো এখন শুকিয়ে গেছে। তারপরে আলমারিতে গুছিয়ে রাখার পরে আমি সন্ধেবেলা একটুখানি খাচ্ছি মুড়ি চানাচুর, আর একটা হচ্ছে মুভি দেখছিলাম। তো ওইটা দেখতে দেখতে হচ্ছে খাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। আর ঝাল চানাচুর খেতে তো আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে বলবে। ঝাল চানাচুর খেতে দারুণ লাগে, আর একটু মানে টক ঝাল মিষ্টি মেশানো এই চানাচুরটা দারুণ লাগে, মানে খুব সুন্দর লাগছিলো। আর চিপস আর গাঠিয়া বাদাম অনেক ছিল ওই চানাচুরটার মধ্যে, বিশ্বাস করো খুব সুন্দর লাগছিলো, আমার দারুণ লাগছিলো। তাই আমি মুভিটা দেখতে দেখতে অনেকটাই খেয়ে নিয়েছি চানাচুর। আর চিপসগুলো খুব ক্রিস্পি ছিল, একদম স্পাইসি ঝাল ঝাল টক টক, দারুণ লাগছিলো। তো তারপরে আমি এগুলোই হচ্ছে করছিলাম। আর তারপরে হচ্ছে ওর একটু বেরোনোর ছিল, তো ও হচ্ছে এবার রেডি হবে। তো চলো, তো গাইজ আমি এখন বেরাচ্ছি একটু, তো এই যে রেডি হয়েছি। তো গাইজ তারপরে ও হচ্ছে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর রেডি হয়ে যাওয়ার পর ও হচ্ছে, আমি বলে দিয়েছিলাম ওকে, ও হচ্ছে বেরিয়েছিল, তো ও হচ্ছে ভিডিওটা শ্যুট করে নিয়েছে। তো তারপরে আমি হচ্ছে ওইগুলো গুছিয়ে রাখছিলাম, একটু ঘরে কাজ করছিলাম। আর জামা কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে আলমারিতে রাখলাম। আর তারপরে ও বেরিয়ে ফার্স্টে গেছিলো হচ্ছে গ্যারেজে, গ্যারেজ থেকে ওর বাইকটা নিল। আর ওখানে বড় বড় গাড়ি রাখা ছিল, বুলেট টুলেট, ওগুলো সরিয়ে নিয়ে তারপরে ও হচ্ছে ওর কাজে গেছিলো, বেরিয়েছিল। আর এই একটা সামনে কি সুন্দর একটা বিল্ডিং আছে দেখো, এখানে হচ্ছে এখানে সামনে গেছিলো। আর তারপরে ওখান থেকে সোজা চলে গেছিলো একটু হনুমান মন্দিরের কাছে। দেখো কি সুন্দর বজরংবলীর মূর্তি, কি সুন্দর বড়, আর কি সুন্দর লাইটিং দেওয়া, খুব ভালো। তো আমি এখানে যাইনি এখনও, আমারও যাওয়ার ইচ্ছা। এই সুন্দর একটা বজরংবলীর মূর্তি আছে নাকি ওখানে, ওখানে আমারও যাওয়ার ইচ্ছা। তো যাব যখন তোমাদের ব্লগটা দেখাবো, ঠিক আছে। তো তারপরে ওখানে গিয়ে কিছু হচ্ছে খাবারের দোকান হচ্ছে সামনে অনেকগুলোই ছিল। তো ওখানে হচ্ছে ও কিছু খাবারের দোকানের সামনে একটু দাঁড়ালো। আর ওর হচ্ছে ওখানে বন্ধুদের সাথে গেছিলো। তো ওখানে প্রথমে রোডটা ক্রস করছিল, দেখতেই পাচ্ছ। তো রোডটা প্রথমে ক্রস করেছে, ওখানে অনেক গাড়ি আসছিল। আর তারপরে ওই যে এই পাশে অনেকগুলো খাবারের দোকান আছে, তো ওখানে ও হচ্ছে গাড়িটা একটু সাইড করে পার্ক করে নিল প্রথমে। আর তারপরে যেহেতু অনেক ভিড় ছিল, তাই ও এখানে আর পার্ক করলো না, একটু পেছন দিক দিয়ে ঘুরিয়ে এনে পার্ক করলো। তো তারপরে ও হচ্ছে কিছু বন্ধুদের সাথে একটুখানি গল্প আড্ডা দিচ্ছিল। তারপরে হচ্ছে কিছু একটু খাবার খেলো। আর কি খেলো সেটা এখন তোমাদেরকে দেখাবো। এখানে অনেক রকম চিকেন আইটেম, ফিশ আইটেম, অনেক কিছু আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে জলও পাওয়া যায়। তো এখানে ও হচ্ছে স্প্রিং রোল খেয়েছে, আর এখানে চিকেন আইটেম আছে, এই যে কি সুন্দর সুন্দর, দেখতেই পাচ্ছ অনেক রকম আর কি স্ট্রিট ফুড। তো এখানে ও নিয়েছে একটা স্প্রিং রোল, এর সাথে মেয়োনিজ দিয়েছে, একটা সস দিয়েছে, স্যালাড দিয়েছে। তো এটা হচ্ছে ও খেয়েছে, ওগুলো ভালোই। আর ওর বন্ধু নিয়েছে একটা হচ্ছে এই যে চিকেন আইটেম, আর এই দুটো বল, সেটা ফিশের না চিকেনে আমি জানি না ঠিক। তো তারপরে ওরা ওখানে খেয়ে জল খেয়ে তারপরে ও হচ্ছে বাইকটা আবার হচ্ছে স্টার্ট দিল। তো তারপরে হচ্ছে ওরা চলে এসছে। তো এতটাই। আর ততক্ষণে আমি হচ্ছে ঘরে, তারপরেও চলে আসার পর বাড়িতে আমরা একসাথে ডিনার করলাম, চিকেন চাউমিন খেয়েছি। আর সাথে একটু সস নিয়েছি, চিলি সস আর টমেটো সস, আর হচ্ছে স্যালাড। তো এইটাই আজকের ব্লগ।